আসসালামু আলাইকুম। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মোবারক। কিন্তু এই ঈদের খুশি এবং আনন্দ যারা আমরা প্রবাসে আছি তারা যতটা বুঝি, বাংলাদেশে থাকা মানুষগুলোর মধ্যে একটা শ্রেণীর মানুষ কিন্তু আসলে এই জিনিসটা বোঝে। আর এদের মধ্যে হচ্ছে পুলিশ। এই নামটার সাথে অনেকেরই অ্যালার্জি আছে। বিশেষ করে যারা বিভিন্ন কারণে ২-১ জন অসাধু পুলিশ কর্মকর্তার কারণে হেনস্থা হয়েছেন ব্যক্তিজীবনে অথবা ঝামেলার শিকার হয়েছেন তারা অনেকটাই ভাবেন। কিন্তু যাদের পরিবারে একজন পুলিশ সদস্য আছে, সন্তান অথবা স্বামী অথবা ভাই হিসাবে তারা কিন্তু একটা জিনিস সবসময় যেটা কি বলা হয় যে অবলোকন করেন অথবা যে জিনিসটার শিকারণ সেটা হচ্ছে তাদের অনুপস্থিতি। বোঝেন নাই? সারা দেশে ঈদ করার জন্য আমরা বিদেশ থেকেও বাংলাদেশে চলে গেছি। কিন্তু বাংলাদেশে থেকেও চাকরির কারণে মানুষের সেবা এবং নিরাপত্তার খাতিরে হাজার, হাজার মানুষ যারা পুলিশে কর্মরত আছেন, বিশেষ করে যারা মাঠ পর্যায়ে ডিউটি করেন, যারা একদম লোকাল সেন্ট্রি, এসআই, এএসআই, তারপর হচ্ছে যে আমাদের আর্মির মধ্যেও যারা খুবই কনস্টেবল পর্যায়ে আছেন অথবা আরও বিভিন্ন জায়গায়, এই পদে যে মানুষগুলো আছেন বেশিরভাগ সময় তারা ঈদ আসলে বাড়িতে গিয়ে করতে পারে না। আমরা আজকে যে ভাইয়ের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি তিনি একজন না, এরকম হাজার হাজার ভাই গতকালকে পরিবার থেকে দূরে ঈদ করেছে। তাও ১ বছর না, ভাবা যায় একটা যোগ ১২ বছর যাবৎ তিনি তার পরিবারের সাথে ঈদ করতে পারেন না। আর তার এ নিয়ে কোনো আক্ষেপও নাই। একটা দেশপ্রেমের বক্তব্য তিনি দিয়েছেন। তিনি বলছেন যে, "আগে দেশের কাজ, বাড়ি পরেও যাওয়া যাবে।" আসলে প্রত্যেকটা পুলিশ সদস্যের অন্তরে যদি এই নীতি নৈতিকতা তারা ধারণ হইতো, তাহলে হয়তো বাংলাদেশ পুলিশ আমরা ভিন্ন রূপে আরও দেখতে পেতাম। দর্শক, ঈদের দিন আমরা যদি দেখি যে আমাদের যে ভাই মোকসেদুল ইসলাম, কেরানীগঞ্জ দক্ষিণ ট্রাফিকের শহর ও যানবাহন বিভাগের সহকারী উপপুলিশ পরিদর্শক মানে এএসআই। ঈদের আগের দিন তিনি আপনার গণমাধ্যমকে তার সাক্ষাৎকারে বলছেন, "দেশের সেবায় নিয়োজিত হয়েছি, দেশের কাজ আগে।" তিনি বলছেন যে গাজীপুর থাকাকালে ৬ ঈদ এবং ঢাকায় এবারের কুরবানি ঈদ সহ ৬ ঈদ বাড়ি যায় না। টোটাল ১২টা ঈদ তিনি বাড়ি করতে পারেন না। অন্য সবাই ঈদে বাড়িতে গেলেও আমাদের পুলিশ কর্মকর্তাদের মধ্যে মাঠ পর্যায়ের প্রথম সারিতে যারা কাজ করেন তারা সকলে খুবই কমই ছুটি পান উল্লেখ করে তিনি বলছেন, "আমার গ্রামের বাড়ি রংপুর, মা অসুস্থ, তবুও এবার ঈদে আমি বাড়ি যাইতে পারিনি। চাইলে জোর করলে হয়তো পাইতাম, কিন্তু ছুটি অনেক কম, তাই ঈদের পরই ছুটির জন্য আবেদন করব, পেলে বাড়িতে যাব ১ সপ্তাহের জন্য।" আমরা যদি দেখি শুধুমাত্র ওনার গল্প না, আমি আমার আত্মীয়স্বজনের মধ্যে বেশ কয়েকজন পুলিশে কর্মরত আছেন। কেউ ওসি আছেন, কেউ এএসআই আছেন, ভালো লেভেলে বন্ধু-বান্ধব অনেকেই, কেউ এএসপি লেভেল পর্যন্ত আছেন আলহামদুলিল্লাহ, যারা আমার সাথে ২০০২-৩ এর ব্যাচমেট ছিলেন ইউনিভার্সিটি লেভেলে। তো তাদের সাথেও যখন কথা হয়, ঈদের দিন তাদের দায়িত্বটা একটু বেশি থাকে। বউ বাচ্চা নিয়া বাড়িতে গিয়ে ঈদ করার সুযোগ সবার হয় না। আর এটা নিয়ে অনেকের মধ্যে অভিযোগ থাকলেও অনেকে ভাবেন আমাদের এই মোকসেদুল ভাইয়ের মতন যে না, এই চাকরিটাতে যখন জয়েন করেছি তখন আমরা ভাবছি এইটা। দেখেন, পুলিশের সাথে আমাদের যেই আমজনতার যে একটা দূরত্ব আছে, এটার প্রধান ২ টা কারণের মধ্যে কতিপয় অসাধু ব্যক্তি, পাশাপাশি আমরাও কিন্তু আমরা ধরেন একজনের সাথে আরেকজনের ঝামেলা। আমাদের জায়গা হয় কি যে ওই মানুষটার বিরুদ্ধে আমাদের যখন পুলিশের সাথে কোনো ভালো কানেক্টিভিটি থাকে, প্রশাসনকে ব্যবহার কইরা বা রাজনৈতিক কানেক্টিভিটিকে ব্যবহার কইরা আরেকটা মানুষকে অপ্রয়োজনীয় মিথ্যা মামলা এবং হয়রানির মধ্যে কিন্তু আমরাও ফেলি। রাজনৈতিকভাবে আমরা যখন ক্ষমতায় না থাকি তখন আমরা আমাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার কইরা সাধারণ মানুষকে কিন্তু এই পুলিশের মাধ্যমেই নানান সময় ঝামেলার মধ্যে ফালানোর চেষ্টা করি। তো দিন শেষে যে পুলিশ নিয়ে এত কথা আমরা বলি, কিন্তু আপনি যদি বিপদে পড়েন, আপনি ধরেন একটা রাস্তা দিয়ে একা যাচ্ছেন, ২ জন ছিনতাইকারী আপনার দিকে আসতেছে, এর মাঝখানে একটা পুলিশের সাইরেন দেখেন, কলিজাটা ১৬ হাত বড় হয়। কেন হয়? দিন শেষে আস্থার জায়গাটা কিন্তু ফাইনালি পুলিশের কাছেই। আপনি বাড়িতে ঘুমাচ্ছেন, একা নির্জন একটা এলাকায়, হঠাৎ করে দরজার মধ্যে খটখটানি, হাতের কাছে ফোনটা থাকলে ৯৯৯ নাম্বারে ফোন দেওয়ার পর ওই প্রান্ত থেকে যখন বলে ১০ মিনিটের মধ্যে পুলিশ আসতেছে, কলিজাটা ১৬ হাত বড় হয়। দিন শেষে পুলিশই কিন্তু নিরাপত্তার জায়গা। তারপরেও আমাদের পুলিশের মধ্যে হয়তো হাতে গোনা, আমরা যদি ধরি সারা বাংলাদেশে এভারেজে হয়তো ১% পুলিশ যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে গেছেন। এই মহান পেশাটাকে তারা অর্থ উপার্জনের বা পদপদবীর জন্য মানে যা খুশি তাই করেন, কিন্তু বাকি 99% পুলিশ এই মোকসুদুল ভাইয়ের মতনই। আর তারা আমার আপনার পরিবারের মধ্যেই কিন্তু বড় হয়েছে। পুলিশ আসমান থেকে দেশে টপকাইয়া পড়ে না। আমরা সবাই ব্যক্তিগত জায়গাতে দুর্নীতি করি, লুটপাট করি, চুরি করি, ক্ষমতার অপব্যবহার করি, কিন্তু যত দোষ আছে পুলিশের উপর গিয়ে আমরা ফালাই। তবে আমাদের যে বক্তব্যটা, পুলিশ জনগণ একে অন্যের পরিপূরক। পুলিশ যদি সৎ হয়, জনগণ যদি সৎ হয়, তখন একটা সিস্টেম পরিবর্তন হয়।
আর ধরেন একটা পক্ষ সৎ হইলে আরেকটা পক্ষ যদি অসৎ হয়, তখন এটা কখনোই সম্ভব না। দিন শেষে আপনি যে যত সমালোচনাই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, বিপদে পড়লে আমি আপনি সর্বপ্রথম যাদের কথা ভাইবার নিরাপদ ভাবি, তারা কিন্তু পুলিশই, এবং কি এই পুলিশ আমার আপনার পরিবারেরই সদস্য। মকসুদুল ভাইয়ের মতন এরকম লক্ষ লক্ষ পুলিশ আমার আপনার সেবায় নিয়োজিত। ঈদের শুভেচ্ছা রইল বাংলাদেশের সকল প্রত্যেকটা সৎ পুলিশ অফিসারের জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।